জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জনা, যমুনা তীর বনচারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী জয়যুক্ত হন। আমাদের চতুর্থ দিবসের গীতা ক্লাসের এই পর্যায়ে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় এবং তৃতীয় শ্লোক আলোচনা করব। সবার প্রথমে আমি উচ্চারণ করব, সকলে প্রথমবার শুনে নেবে, দ্বিতীয়বার আমার সঙ্গে সকলে উচ্চারণ করবে। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকম ব্রূরম দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। এবার আমার সঙ্গে তোমরা বলবে। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকম ব্রূরম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। এবার আমরা শব্দের অর্থগুলি জানব। দৃষ্ট্বা, দৃষ্টা শব্দের অর্থ দেখা। তু, তু শব্দের অর্থ কিন্তু অথবা অতঃপর। পাণ্ডবানিকম, পাণ্ডব যুক্ত আনিকম, পাণ্ডব সৈন্যদের। ব্রূরম মানে বুহ আকারে, সেনা সাজাবার বিশেষ কৌশল। দুর্যোধনস্তদা, যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, দুর্যোধন তদা, দুর্যোধন মানে দুর্যোধন, তদা মানে তখন। আচার্যম উপসংগম্য, যদি এটা সন্ধি বিচ্ছেদ করা হয়, আচার্যম উপসংগম্য, আচার্যম মানে আচার্য অর্থাৎ দ্রোণাচার্যকে এখানে নিরূপণ করা হয়েছে। উপসংগম্য তার নিকটে উপস্থিত হয়ে। রাজা মানে রাজা। বচনম অব্রবীত, সন্ধি বিচ্ছেদ করলে হয় বচনম অব্রবীত। বচনম মানে বাক্য বলা, আর অব্রবীত মানে বলেছিলেন। এখন এর আমরা অনুবাদ শ্রবণ করব। সকলে গীতাটাকে ফলো করো। সকলে গীতা দেখো, এর অনুবাদে কি বলা হচ্ছে। সঞ্জয় বললেন, সেই সময়ে রাজা দুর্যোধন বুহাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। এই কথা কোন কথা সেটা আমরা তৃতীয় শ্লোকে জানতে পারব। এই পর্যায়ে সঞ্জয় যে শ্লোকটা উচ্চারণ করলেন, এই শ্লোকটার ব্যাখ্যাতে আমরা প্রবেশ করছি। প্রথমেই দেখো,
বলল সেই সময়ে, ওই যে তদা দুর্যোধনস তদা, তদা মানে তখন, সেই সময় বলতে এখানে কোন সময়কে নিরূপণ করা হয়েছে? যখন কুরুক্ষেত্রের যুদ্ধের কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ উভয় সেনা শস্ত্র মানে অস্ত্র হাতে যুদ্ধের জন্য প্রস্তুত, ঠিক সেই সময়ের কথা উল্লেখ করেছেন সঞ্জয়। সেই সময় বলতে সকল সেনা যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে আছে, সেই সময়কে বোঝাবার জন্য বলেছেন তদা বা সেই সময়ে। তারপরে বলেছেন রাজা দুর্যোধন। যদি প্রশ্ন করা হয় দুর্যোধনকে রাজা কেন বলা হলো, দুর্যোধন তো রাজা নন, রাজা তো দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র মহারাজ, তাহলে দুর্যোধনকে কেন রাজা বললেন সঞ্জয়, রাজা দুর্যোধন? এর কয়েকটি কারণ শাস্ত্র নিরূপণ করেছেন। তার মধ্যে একটি প্রধান কারণ, ধৃতরাষ্ট্র মহারাজের 100টি পুত্র এবং একটি কন্যা ছিল। এই সমস্ত তার পুত্র কন্যাদের মধ্যে সব থেকে বেশি মোহ ছিল প্রথম পুত্র দুর্যোধনের উপর, যার কারণে বলা হলো রাজা। কারণ ধৃতরাষ্ট্রের পরবর্তী রাজাই হবেন দুর্যোধন, যার কারণে বলা হলো রাজা। দ্বিতীয় কারণ, বস্তুত রাজা ধৃতরাষ্ট্র রাজ্য শাসন করছেন, কিন্তু তিনি ছিলেন নামধারী রাজা। বস্তুত এই দুর্যোধনের ইচ্ছাতে, দুর্যোধনের ইঙ্গিতে রাজ্য তিনি পরিচালনা করেন। দুর্যোধন যদি কোনো অসৎ কথাও বলতো, কিন্তু দুর্যোধনের কথা মানতে বাধ্য হতেন এই তার পিতা ধৃতরাষ্ট্র মহারাজ, যার কারণে ধৃতরাষ্ট্র রাজ্যপদে বসে থাকলেও তিনি ছিলেন নামধারী রাজা। যার প্রধান উদাহরণ হলো কুরুক্ষেত্র যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ চাইল কে? দুর্যোধন। কোনো প্রকারে সেটাকে বানচাল করতে পারলেন না রাজা হয়েও ধৃতরাষ্ট্র, যার কারণে বলা হলো তিনি রাজ্যপদে অভিষিক্ত না হয়েও তিনি রাজা। তারপর কি বলা হচ্ছে, সেই সময়ে রাজা দুর্যোধন বুহকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। কার কাছে গেলেন? দ্রোণাচার্যের কাছে। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, দ্রোণাচার্যের কাছে কেন গেলেন? দেখো, কৌরব পক্ষের প্রথম দিকের সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্মদেব। প্রথম 10 দিনের তিনি সেনাপতি ছিলেন। তো সেনাপতির কাছে যাওয়া উচিত ছিল, যিনি রাজা, যিনি প্রধান, তিনি তো সেনাপতির কাছেই যাবেন যে কি করে যুদ্ধ আজ পরিচালিত হবে। কিন্তু তিনি সেনাপতির কাছে না গিয়ে তিনি কার কাছে গেলেন? দ্রোণাচার্যের কাছে। তিনি দ্রোণাচার্যের কাছে কেন গেলেন? প্রথম কারণ, এই দ্রোণাচার্য ছিলেন কৌরব এবং পাণ্ডবদের আচার্য বা গুরুদেব। তিনি তাদেরকে অস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন, যার কারণে প্রথমত গুরুদেবকে সম্মান জানাবার জন্য দ্রোণাচার্যের কাছে গেলেন দুর্যোধন। দ্বিতীয় কারণ, যদিও দ্রোণাচার্যের শিষ্য কৌরবগণ পাণ্ডবগণ সকলে, কিন্তু পাণ্ডবদের মধ্যে অর্জুন তার একাগ্রতা, তার শরণাগতি এবং গুরুর প্রতি তার শ্রদ্ধার দ্বারা তিনি গুরুর মনকে জয় করে নিয়েছিলেন, যার কারণে সমস্ত শিষ্যদের মধ্যে তিনি অর্জুনকে উজাড় করে সমস্ত জ্ঞান দিয়েছিলেন এবং তাকে প্রচন্ড ভালোবাসতেন। এই দুর্যোধন এখানে দ্রোণাচার্যের কাছে যাওয়ার একটা গুরুহ তাৎপর্য হলো, দেখুন আমরাও কিন্তু আপনার শিষ্য, অর্জুনও আপনার শিষ্য, আপনি যুদ্ধে কিন্তু আমার পক্ষে আছেন, আপনি অর্জুনের সঙ্গে কিন্তু পক্ষপাতিত্ব করবেন না। অর্থাৎ অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আপনি কিন্তু আপোষ করবেন না যে অর্জুনের সঙ্গে আপনি সেই প্রকার যুদ্ধ করবেন না। যার কারণে সেই সংকেত দেবার জন্য গেলেন, বলে আমিও কিন্তু আপনার শিষ্য, হে আচার্য, আপনি কিন্তু অর্জুনকে এই প্রকার যুদ্ধে পক্ষপাতিত্ব করতে পারবেন না। ওই জন্য এক প্রকার তোষামত করবার জন্য দ্রোণাচার্যের কাছে গেলেন। আর কেন গেলেন? দেখো, যে পিতামহ ভীষ্মের কাছে কেন গেলেন না? তিনিও তো মহান বড় যোদ্ধা ছিলেন। এই সমস্ত যুদ্ধের মধ্যে পিতামহ ভীষ্মদেব এবং দ্রোণাচার্য, এনারা দুজন
ছিলেন উভয় পক্ষীয়। তিনি না তো কৌরবের পক্ষে না তো পাণ্ডবের পক্ষে, আবার পক্ষে তো দুই পক্ষে, কারণ তাদের যুদ্ধের কোনো প্রকার ইচ্ছা ছিল না। কিন্তু কোনো না কোনো পক্ষকে তাদের চয়ন করতে হয়েছিল, যেতে হয়েছিল। যুদ্ধে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে যাওয়ার আরেকটি গ্রহ কারণ, দেখো এই দ্রোণাচার্যের সঙ্গে কিন্তু দুর্যোধনের রক্তের সম্পর্ক ছিল না, রক্তের সম্পর্ক ছিল কার সঙ্গে? পিতামহ ভীষ্মের সঙ্গে। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে তো পিতামহ ভীষ্ম সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু দ্রোণাচার্যের কাছে যদি কোনো ভুল ত্রুটি হয় দ্রোণাচার্য সেটা সহজে ক্ষমা করবেন না। আর যার প্রভাব যুদ্ধে পড়তে পারে, যার কারণে চতুর দুর্যোধন অতি সুচাতুর্যের দ্বারা সবার প্রথমে তিনি আচার্য দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত। এরপরে দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন কি বললেন তৃতীয় শ্লোকের দ্বারা আমরা সেটা জানব। তৃতীয় শ্লোক আমি প্রথমে উচ্চারণ করব, সকলে শ্রবণ করবে, তারপরে আমার সঙ্গে সকলে উচ্চারণ করবে। পশ্যেতং পাণ্ড্রপুত্রাণম আচার্য মহতিম চমম ব্রূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এবার আমার সঙ্গে তোমরা বলো, পশ্যেতং পাণ্ড্রপুত্রাণম আচার্য মহতিম চমম ব্রূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এবার আমরা শব্দের অর্থ জানব। পশ্যেতাম, পশ্য যুক্ত এতাম, পশ্যেতাম। পশ্য মানে দেখা, এতাম মানে এই। পাণ্ডু পুত্রানাম আচার্য, পাণ্ডু পুত্রানাম যুক্ত আচার্য সন্ধি বিচ্ছেদ করে হয়। পাণ্ডু পুত্রদের আচার্য মানে হে আচার্য, দ্রোণাচার্যকে বলা হলো। মহতিম মানে শ্রেষ্ঠ বা বিরাট, চমুম মানে সৈন্যগণ, ব্রূঢ়ম মানে বহু আকারে সজ্জিত, দ্রুপদ পুত্রেণ দ্রুপদের পুত্রের দ্বারা, তব মানে আপনার, শিষ্যেন শিষ্যের দ্বারা, ধীমতা বুদ্ধিমান। আমরা এখন শব্দের অর্থ জানলাম। এখন এই শ্লোকটার অর্থ কি বললেন, অনুবাদ কি বললেন শাস্ত্রে, আমরা সেটা জানব। সকলে গীতাটা খোলো। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের দ্বারা বহু আকারে রচিত পাণ্ডু পুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ আপনি অবলোকন করুন, আপনি দেখুন। আমরা এর অনুবাদ শ্রবণ করলাম, এবার এর ব্যাখ্যাতে প্রবেশ করছি। প্রথমে বললেন হে আচার্য, সম্বোধন পদ এটি, আচার্য। আচার্য কাকে বলে? য় আচরতি উপদিশতি সা আচার্য। যিনি আচরণ করেন এবং উপদেশ প্রদান করেন তিনি হলেন আচার্য। তাই বলছেন হে আচার্য, আপনি দেখুন আপনার বুদ্ধিমান শিষ্য। এখানে প্রশ্ন, বুদ্ধিমান শিষ্য কেন বলল? আচ্ছা, এটার উত্তর আমরা একটু বাদে জানব। তার পরক্ষণে বলছে দ্রুপদ পুত্রের দ্বারা বহু আকারে রচিত, দ্রুপদ পুত্রের দ্বারা। আচ্ছা, দ্রুপদ পুত্র কেন বলল? দ্রুপদের পুত্রের নাম হলো ধৃষ্টদ্যুম্ন, যিনি ছিলেন পাণ্ডব পক্ষের সেনাপতি। তো বলতেই পারতেন সরল ভাষায় তোর ধৃষ্টদ্যুম্নের কথা, তো ধৃষ্টদ্যুম্ন কথাটা উল্লেখ না করে বলছে দ্রুপদ পুত্রের দ্বারা রচিত। এখানে পিতার দ্বারা পুত্রের পরিচয় দেওয়া হচ্ছে। এর কারণ কি? এর একটা ঐতিহাসিক নিগূঢ় কারণ লুকিয়ে আছে। কারণটা হলো, এই দ্রুপদ ছিলেন পাঞ্চাল দেশের রাজা। কোন একটা সময়
পাঞ্চাল দেশের রাজার সঙ্গে দ্রোণাচার্যের শত্রুতা হয়। আর সেই শত্রুতার জন্য পাঞ্চাল নরেশ তিনি দ্রোণাচার্যকে হত্যা করবার জন্য ব্রাহ্মণদের দিয়ে একটি বিশাল বড় যজ্ঞ করান, এবং সেই যজ্ঞ অগ্নি থেকে একটি পুত্র জন্ম নেয়, যার নাম হলো ধৃষ্টদ্যুম্ন, আর একটি কন্যা জন্ম নেয়, যার নাম হলো দ্রৌপদী। এই যে ধৃষ্টদ্যুম্ন, এই ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল দ্রোণাচার্যকে হত্যা করবার জন্য। তাই বলছেন এখানে দ্রুপদ পুত্রেণ, এই শব্দের দ্বারা মনে করিয়ে দিচ্ছেন পূর্ব শত্রুতার কথা। আপনি মনে করুন, দ্রুপদ পুত্রেণ মানে দ্রুপদের পুত্র এই ধৃষ্টদ্যুম্ন, এর কিন্তু জন্ম হয়েছে আপনাকে মারার জন্য গুরুদেব, এটা মাথায় রাখবেন। ওই জন্য পিতার পরিচয় দিলেন দ্রুপদ পুত্রেণ। এখানে আরেকটি কথা বললেন, আপনার বুদ্ধিমান শিষ্য। কাকে বলা হলো? এই ধৃষ্টদ্যুম্নকে বলা হলো সে বুদ্ধিমান শিষ্য। কেন বলা হলো? কারণ হলো এই ধৃষ্টদ্যুম্ন অস্ত্র শিক্ষা লাভের জন্য তিনি কিন্তু দ্রোণাচার্যের কাছে এসেছিলেন, এবং দ্রোণাচার্যের কাছে এসে তিনি সমস্ত অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন। আর দ্রোণাচার্য উজাড় করে সরল প্রাণে তাকে সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিয়েছিলেন। যার কারণে চতুর দুর্যোধন এখানে বোঝাবার চেষ্টা করছে, গুরুদেব হে আচার্য, আপনি যাকে সরল প্রাণে উজাড় করে সমস্ত শস্ত্র জ্ঞান দিয়েছেন, সেই কিনা আপনার সঙ্গে যুদ্ধ করবার জন্য, আপনাকে বধ করবার জন্য অগ্নি থেকে জন্ম নিয়ে সেই আবার পাণ্ডব পক্ষের সেনাপতি হয়ে আপনার সম্মুখে বিশাল এই সৈন্য সাজিয়ে দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। কত বড় তাৎপর্য লুকিয়ে আছে দেখো। এরপরে কি বললেন? পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। এখানে যদি প্রশ্ন করা হয় কেন বলা হলো ওই বিশাল সৈন্য, বস্তুত পাণ্ডবদের ছিল তো 7 অক্ষৌহিণী সেনা, আর কৌরবদের ছিল কত অক্ষৌহিণী সেনা? 11 অক্ষৌহিণী সেনা। তাহলে বিশাল সৈন্য কাদের? কৌরবদের। কিন্তু কেন দুর্যোধন বলছে না পাণ্ডবদের বিশাল সেনা? এর কি কারণ? এর কারণ হলো, দেখো এই যে বিশাল যে সেনা, এই সেনার প্রথমত ব্যূহ আকারে সুন্দর করে সাজানো। এটা কার নেতৃত্বে হয়েছিল? ধৃষ্টদ্যুম্নের নেতৃত্বে। ধৃষ্টদ্যুম্নের নেতৃত্বে অল্প সেনাও এমনভাবে বিশাল আকারে সুন্দর আকারে সজ্জিত ছিল, দুর্যোধন দেখে ভয় পেয়ে গেল, বাপরে এত সেনা! অর্থাৎ এই সৈন্য সাজাবার একটা টেকনিক প্রথমত। দ্বিতীয় কারণ হলো, দেখো দুর্যোধন তারা যুদ্ধ করছে, কৌরব পক্ষের মধ্যে তাদের কিন্তু অনেকেরই এই যুদ্ধের মত ছিল না। যেমন স্বয়ং পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, এমনকি দুর্যোধনের নিজের ভাই বিকর্ণ, তারও এই যুদ্ধে কোনো মত ছিল না। যার কারণে কৌরব পক্ষের সকলে মতভ্রম হয়ে আছে, কিন্তু পাণ্ডব পক্ষের সেনা তাদের একই মত অবলম্বী। আমরা ধর্মের পক্ষে যুদ্ধ করছি, অধর্মকে মারব বলে। যার কারণে তাদের মনোবল ছিল অন্য প্রকার। দুর্যোধন এই প্রকার যখন দেখলো, বস্তুত সে তো অধর্ম পথেই যুদ্ধ করছে। যারা অধার্মিক হয় তারা কদাপি কখনো ভয় ছাড়া অভয় পায় না। অভয় কে পায়? শাস্ত্রে বলেছেন অভয় সেই পায় যে ভগবানকে আশ্রয় করেন। শাস্ত্রে গোবিন্দ দাসজি তার একটি পদে বলেছেন, ভজ হুরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন। কেউ যদি শ্রী নন্দনন্দন গোবিন্দের চরণ যুগল আরাধনা করে, ভজন করে, তো কি হয়? অভয় চরণারবিন্দরে। ভগবানের এই চরণ অভয় চরণ, তার এই ত্রিভুবনে আর কোনো ভয় থাকতে পারে না।
যেহেতু পাণ্ডবগণ ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করেছেন, পাণ্ডবগণের পক্ষে ধর্ম বিদ্যমান, তাই পাণ্ডবগণের দৃষ্টিতে, পাণ্ডবগণের হৃদয়ে কোনো ভয় নেই। পক্ষান্তরে কৌরবগণ অধর্ম পথে যুদ্ধ করছে, যার কারণে কৌরবগণের মনে কোনো শান্তি নেই, শুধু ভয়। আর যারা ভগবানকে আশ্রয় গ্রহণ করে না, তাদের জীবনে সদা সর্বদা ভয়ই থাকে। যার কারণে দুর্যোধন অল্প সেনা দেখেও তার কাছে অনেক মনে হলো। দুর্যোধনের কাছে এত সেনা থাকতেও সে পাণ্ডবদের দেখে অন্তরে ভয় পেল, কারণ তার সঙ্গে ধর্ম নেই, তার সঙ্গে পরমেশ্বর ভগবান নেই। এর থেকে আমরা এই শিক্ষা লাভ করলাম, যার সঙ্গে ধর্ম থাকে, যার পক্ষে স্বয়ং ভগবান থাকে, এই ত্রিভুবনে কদাপি তার পরাজয় হয় না। হয়তো জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে, কিন্তু অন্তিম বিজয় ধর্মের হয়, অন্তিম বিজয় শরণাগত ভক্তের হয়। তাই এই তৃতীয় শ্লোক এর দ্বারা আমরা এটা শিখতে পারলাম, ভগবানের চরণ যদি আমরা শরণাগত হয়ে সেবা করতে পারি, তবে আমাদের জীবনে আর কোনো ভয় থাকবে না। কিন্তু ভগবানের চরণ যদি ভুলে গিয়ে আমরা এই সংসারকে আপন করে নিই, এই সংসারের সমস্ত ভয়, মান যশের ভয়, লাভ ক্ষতির ভয় ইত্যাদি ইত্যাদি সমস্ত ভয় আমাদেরকে আঁকড়ে ধরবে। সেটা কিসের মতো হবে? দুর্যোধনের মতো হবে। তাই আমরা গীতা পাঠ করছি, উদ্দেশ্য আমরা যেন পাণ্ডবদের পক্ষে অর্থাৎ ধর্মের পক্ষে দাঁড়িয়ে আমরা যেন ভগবানের চরণে শরণাগত হয়ে তার চরণ সেবা করতে পারি, তবেই আমাদের গীতা পাঠ সার্থক হবে। আমাদের এই দুটি শ্লোক আমরা আবার উচ্চারণ করব, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকাম ক্রূরং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রবীত পশ্যেতং পাণ্ড্রপুত্রাণাম আচার্য মহতীম চমোং বোরম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আজকের গীতা ক্লাসের মাধ্যমে আমরা এই দুটি শ্লোক আস্বাদন করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী শ্লোক নিয়ে আস্বাদন করব। বলে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ দেবী কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।